আজ কোনো কথা নয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ার নতুন পৃথিবী। আজকে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করে দিয়েছি আমার আরও একটি নতুন ব্লগ। আশা করছি তোমরা থাকবে শেষ পর্যন্ত। কি বন্ধুরা, থাকবে তো? এইটুকু আশা রাখতেই পারি। তো যাই হোক, আমি একটু বেশি আশাই করে থাকি তোমাদের ওপর, কারণ তোমাদেরকে আমি ভীষণ ভীষণ আপন মনে করি। আজকে দেখো কত তাড়াতাড়ি কাজ করছি, কিন্তু গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে গেছিলাম ছাদে। আমি ভেবেছিলাম ওই যে ছাদে আমার বালতি ভর্তি গাছ আর আরও অনেক অনেক জিনিস ভর্তি ভর্তি করে গাছ রয়েছে, ওই গাছগুলোকে আমি একটুখানি সরিয়ে ঝাড় দিয়ে আসব। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আমি নিজেই, তাই জন্য আমাকে নিজেই কিন্তু এই কাজগুলো করতে হবে। তো যাই হোক, তো ওই আশা নিয়ে কিন্তু আমি ছাদে গিয়েছিলাম, কিন্তু আশা করে গেলে কি জয়ার আশা কখনো পূরণ হবে? হবে না তো। রাত্রেবেলা যে বৃষ্টি দেবী এসে কখন বৃষ্টি পড়েছিল সেটা তো আমি জানিই না। ছাদে গিয়ে দেখলাম সমস্ত ছাদ ভিজে ভিজে রয়েছে। এবার ভিজে ছাদের ওপরে কিন্তু ভালো করে ঝাড় দেওয়া যাবে না। তাই জন্য যদিও আমি কত কষ্ট করে আজকে সময়টুকু বের করেছিলাম, তা সত্ত্বেও কিচ্ছু করার নেই, আমাকে কিন্তু নেমে আসতে হলো। যেই উৎসাহ নিয়ে ছাদে গেছিলাম সেই উৎসাহ তো একটুও ফুলফিল হলো না, তাই জন্য নিচে নেমে এলাম। এবার নিচে নেমে এসে আমাদের যেই সমস্ত কাজগুলো সমস্ত গৃহিণীরাই সকালবেলা উঠে করে থাকে, যেমন ব্রাশ করা, তারপরে মুখ ধোয়া, মুখে একটুখানি ফেস ওয়াশ লাগানো, তারপরে যেটা একদম মেন কারণ সেটা হচ্ছে জামাটাকে চেঞ্জ করা। তো সেই সমস্ত কাজগুলো আমি করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে অবশ্যই চা করা হয়েছে, কিন্তু সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না। সব কিছু রোজ রোজ শেয়ার করলে মানে একই জিনিস রোজ রোজ দেখালে তো তোমরাও বোর হয়ে যাবে। আর এইদিকে আমার ওই যে আরেকটা বেডরুম যে সেদিনকে গোছালাম, তারই কিন্তু বিছানার চাদর, তারপরে আলমারির কভার, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। ওইগুলোকে আগে দিয়ে তারপরে ভালো জামা কাপড়গুলো দিয়েছি। কালকে অফিস থেকে এসে যে জামা কাপড়গুলো নিচে ছিল ওইগুলো আমি হাতেই কাছি, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না একদম, তাই জন্য একটুখানি এখানেই ঘুরিয়ে নিলাম। কলারটাকে ভালো করে হাত দিয়ে ঘষে এখানেই দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে আজকে পরিষ্কার করেছি, কারণ কমফোর্ট শেষ হয়ে গেছে। তাই জন্য শেষ বলতে অল্প একটু আছে। আর এইটা মেলার আর ব্যালকনিতে জায়গা পেলাম না, তাই জন্য সোজা চলে এলাম ছাদে। ছাদে এসেই এত সুন্দর আকাশটাকে দেখতে পাবো একদম ভাবিনি। কি সুন্দর না? এই যে ভাসমান মেঘগুলো দেখতে আমার এত ভালো লাগে, আর যখনই এই মেঘগুলো দেখি তখন না মনে হয় যেন দুর্গাপূজা চলে এসছে। আর দুর্গাপূজার সময় কিন্তু এই ধরনের মেঘ আকাশে দেখা যায়, যেহেতু শরৎকাল থাকে সেই সময়। আর যেটা বলছিলাম, আমি যতই দেরি করে উঠি না কেন, কখনোই দেরি করে উঠি না, তাও বলছি কথার কথা, যদি কখনো দেরি করে উঠাও হয়ে যায় সেক্ষেত্রে কী করি, কাজগুলোকে কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি। গুছিয়ে কাজ করলে কিন্তু তোমার পরবর্তী সময়ে খুবই সুবিধা হয়। এই যে থালা বাসন গোছাচ্ছি, এগুলোও যদি গুছিয়ে না রাখি, ছোটোটার ওপর বড়োটা, বড়োটার ওপর আবার ছোটোটা, এইভাবে যদি দিতে থাকি তাহলে কিন্তু যখন এখান থেকে বের করব তখন কিন্তু প্রবলেমটা আমারই হবে। তাই জন্য যখন যে কাজটা করি সে কাজটা একটু গুছিয়ে করার চেষ্টা করি। সে কাজটা যদি তোমরাও গুছিয়ে করো তাহলে তোমাদেরও কিন্তু কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয়। তারপরে দেখো ওইদিকে কাজকর্ম কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি আমার রান্নার জায়গাটাকে মুছতে। আর কিছু মনে হয় কথা বলছিলাম, কেউ আছে ও পাশে? হ্যাঁ, আমার শাশুড়ি মাই আছে। তো আমরা দুজনে সারাদিনই এরকম বকবক করতেই থাকি। কার সাথে আর বকর বকর করবো বলো? আমরা তো আর কেউ কারো বাড়িতে যাই না, তাই জন্য দুজনে দুজনের মতো করে গল্প করি। তো বাইরের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে এসেছি ঘরে। ঘর মানে আমার ঘরে। এদিকের বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নেব বলে একটুখানি চিন্তাভাবনায় নিয়েছিলাম, কিন্তু ডিপ ক্লিন আমার করা চলে না। কারণ কি চলে না বলতে কি, ডিপ ক্লিন করতেই হয় না, কারণ রোজ রোজ পরিষ্কার যেসব ঘর করা হয় সেসব ঘর ডিপ ক্লিন না করলেও চলে, তাই না? আর আজকে কিন্তু সেই পুরনো চাদরটাই পেতে রাখলাম। আর নতুন চাদর পাতলে না খুব, খাটটা একটু আগে মুছেছিলাম যদিও, কিন্তু যেহেতু খাটটা একটুখানি ঝাড়া দিলাম ওই যে বিছানার চাদরটা, তাই জন্য এর মধ্যে যেটুকু একটু একটু ধুলো লেগে থাকে সেইগুলো আবার কাঠের ওপরে জমাট বেঁধেছে। তাই জন্য আমি ভাবলাম না, খাটটাকে না মুছলে আর হবে না, তাই জন্য খাটটাকে মুছে পরিষ্কার করে দিচ্ছি।
এবারে খাট মোছা হয়ে যাওয়ার পর আমাকে তো একটুখানি খাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তাই না? তাই জন্য চলে এলাম এগুলোকে ভালো করে পরিষ্কার করে, ড্রেসিং টেবিলটাকে না মুছলেই নয়। আচ্ছা, তোমরা যারা চিন্তা ভাবনা করছো যে খাটের পাশে ড্রেসিং টেবিলটা রাখবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একদম রেখো না। কারণ খাট যখন ছাড়বে, খাটের ধুলোগুলো সব ড্রেসিং টেবিলের মধ্যে গিয়ে একদম ভরে পড়ে থাকবে। তখন কিন্তু তোমারই আবার এক্সট্রা একটা খাটুনি খাটতে হবে। ওই জন্য, আর আমরা যেহেতু বাড়িতে থাকি, আমাদের বাইরের জগতের সাথে তেমন দেখাশোনা কিংবা দেখা সাক্ষাৎ কিছুই হয় না বেশি। তাই জন্য আমরা চাই আমাদের এই ছোট্ট পৃথিবীর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ আমরা আমাদের ঘরটাকেই আরেকটা পৃথিবী তৈরি করে তাকে সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমার সাথে সাথে তোমরা যারা দেখছো, আশা করছি তোমরাও সেই জিনিসটাই চাও, যাতে আমাদের পৃথিবীটা ঠিকঠাক থাকে। যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলেই কিন্তু পজিটিভ একটা ভাইবস কাজ করে, আর সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু খুব ভালো লাগে। কিছুক্ষণ ওপরের দিকে তাকিয়েছিলাম, যদি এসিটা আমি একটুখানি হাত পেতাম তাহলে না মুছে নিতাম, কিন্তু না গো, পেলাম না। সেক্ষেত্রে আর কিছুই করার নেই। আর আমি এসিকেও বলে এলাম, তুই যদি আমার হাত পেতিস তাহলে তোকেও আমি পরিষ্কার করে দিতাম, কিন্তু আমার দ্বারা আমার হাত যদি ভূতের মতো হতো, তাহলে কিন্তু আমি লম্বা করে তোকে মুছে নিয়ে আসতে পারতাম। তারপরে বললো, না থাক, তুমি ছাড়ো, তোমাকে আর আমাকে পরিষ্কার করতে হবে না, আমি এমনই থাকি, আমার মালিক এসে আমাকে ঠিক পরিষ্কার করে নেবে। আমি বলছি, তুই ওই আশা নিয়েই থাক, তোর মালিক তোকে পরিষ্কার করাবে। তো যাই হোক, অনেক কথাবার্তা হলো ওর সাথে কথাবার্তা হওয়ার পর ওকে ওইভাবে রেখে দিয়ে আমি চলে এলাম আবার নিচের দিকে। তো আমার এদিকে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এইবারে কিন্তু ঘরটা যে এতক্ষণ ধরে ঝাড়পোছ করলাম, ঘরটাকে তো এবার মুছতে হবে। ঘর যতই তুমি ঝাড়পোছ করো না কেন, ঘর যদি তারপরে একটু না মোছা দাও, তাহলে কিন্তু বালিগুলো কিচকিচ কিচকিচ করতেই থাকে। আর যেটা বলছিলাম, এইভাবে যদি তোমরা গুছিয়ে কাজ করো, তাহলে কিন্তু অনেক কঠিন কাজও সহজ বলে মনে হবে। আর এই যে ঘর দুয়ার যাই হোক না কেন, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের ওপর তোমার সব কিছু নির্ভর করে, তাই না? তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তোমার যেমন মনটা ভালো হয়, তেমনি কিন্তু ঘরটাও দেখতে ভালো হয়। ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে আমি কিন্তু স্নান করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম ছাদে। ছাদে যেতেই আকাশটাকে আবারও এত সুন্দর দেখেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয়। তো বৃষ্টি কখন আসবে সেই আশায় তো আমি গাছে জল দেওয়া বন্ধ করতে পারি না। আমি কিন্তু গাছেও জল দিয়ে নিচ্ছিলাম, আর কিছু টব ওই দিক থেকে একটু মাঝখানের দিকে এনে রেখেছিলাম। কারণ কি, আজকে তো ঝাড় দিতে পারিনি, কালকে সকালবেলা ভাবছি ঝাড়টা দিয়ে নেব। এইবারে গাছে আমি অল্প অল্প করেই জল দিচ্ছিলাম, কারণ আকাশ বাবু তো মেঘাচ্ছন্ন হয়ে আছে, যদি একটু আমার দয়ায় বৃষ্টিটা হয়, ওই জন্যই। তো প্রত্যেকটা গাছে কিন্তু আমি জল দিয়ে নিচ্ছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনেক গাছে না প্রত্যেক দিন জল দিতে নেই, কিন্তু আমি যখন জল দিতে যাই আর ওই গাছগুলোকে বাদ দিই প্রথমে, যে জল দেব না, কিন্তু লাস্টের দিকে মনে হয় ওকে একটু জল দিলে বুঝি ভালো হতো, তখন আমি আমার কথার খেলাপ করে ওদেরকে জল দিতে চলে যাই। তো যাই হোক, আজকের ভিডিওর কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে